হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। সকালবেলা চলে এসেছি টিফিন বানাতে। ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে সাথে আলুর দম। তো তোমাদের সাথে সকালের কাজকর্ম সেগুলো শেয়ার করিনি, কেননা অনেক বড় বড় হয়ে যাচ্ছে, ভিডিও একই রকম হয়ে যাচ্ছে। না গোটাই কেন গায়ে নিয়ে যাবা? তো চলো সকালের এই যে টিফিন বানাতে চলে এসেছি। লুচি আলুর দম আর মিষ্টি আছে, খেলে খাবে, আর না খেলে তো কিছু করার নেই, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যদি কেউ খাবে সকাল সকাল চলে আসো, হয়ে গেছে, অসুবিধা নেই। আমার যেন ঝাঁঝরির থেকে যেন খুন্তিতে বেশি ভালো হয়। চলো সকালবেলা কাজকর্ম সেরে সুরে আমাদের সব কিছু, তারপরে যে বড়ো বড়ো বালতিগুলো সেদিন একটা ধুলাম, আজকে আবার দুটো এনেছে কালকে রাতে, ওগুলো আবার ধুলাম। তো তারপরে আটা মেখে নিলাম, আলুর দম হয়ে গেছে। চলো সকালে টিফিনটা দিয়ে দিই, তারপর চাটা বানাই। তো চলো আজকে এই পর্যন্ত থাক, পরে যদি পাচ্ছি তো আসছি। এই দিলাম। হ্যাঁ, ফুলকো ফুলকো লুচি। বাবু ব্রাশ যদি করবি, তাড়াতাড়ি যদি খাবি তাহলে ব্রাশ করবি, আর না খেলে তো কিছু বলার নেই। আর এই যে একজনের টিফিন আগে দিয়ে দিই, আর ছেলে এখনো মুখ ধোয়নি, ব্রাশটা করুক তারপর। এই না লুচি দেবো না একটা, একটাও না? ভালো কথা, না নিলেই। আমাদের হয়ে গেছে লুচি বানানো। বুড়োকে দেখো, খাবে না, আগে চা খাবে। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো যে চা খাবে আগে না লুচি খাবে আগে। চলো চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে যাক। আমার এই গ্যাসটা প্রচুর প্রচুর কালি পড়ছে, প্রচুর। একটু কিছু কমিয়ে দিলে সেখানে কালি 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 হয়ে যাচ্ছে। সাথে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি, ওই দেখো, তোমরা একটু দেখো, তোমরা কমেন্টে জানাও এটা কি ঠিক কাজ করছে। ও এখন মিষ্টি বার করছে, কতটা চালাক হলে এরকম ছেলে হতে পারে। ও কিন্তু গেছে জল বার করতে, যে আমি তোমাদেরকে দেখিয়েছি সঙ্গে সঙ্গে কি করলো, মিষ্টিটা বার করলো। মিষ্টি বার করতে এমন ছেলে, বাপ রে বাপ। নে তো টিভি দিস, খেয়ে রাখো। চলো চা হয়ে গেছে আমার। হ্যাঁ চলো এই যে টিফিন খেয়ে নি, সবাইকে দিয়ে দিয়েছি আলুর দম লুচি আর চা। চলো আমরাও খেয়ে নিই। খেয়ে নে বাবা, চা দেখ পাঠিয়ে দিয়েছি। এটা দিয়ে ঢেকে দিয়েছি, তো তবে এর মধ্যে যে ঘেমে ঘেমে জলটা থাকে পড়তে ভালো তেল ছিটকে এসছে। তো চলো রান্না বান্না বসিয়ে দিয়েছি, কেননা ওর বাবা বাজার করে দিয়ে গেল, তার বাবা যাবে বলে কোথায়, তো তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করছি রান্নাবান্নাগুলো। সঙ্গে থাকুক, দেখতে থাকুক, রান্নাবান্নাগুলো করছি, ঠিক আছে? এই যে আজকে মশলা বাটা হবে শিলে, মিক্সিতে করবো না, সবসময় মিক্সির মশলা না ভালো লাগে না, তো ভাবছি শিলনোড়ায় বাটা করবো। তো চলো শাকটা ভাজা করবো হচ্ছে পেঁয়াজ দিয়ে। তো শাকটা পেঁয়াজ দিয়ে ভাজা করলে আমার ছেলে খুব ভালো খায়, আর ও বাবাও খায়, কিন্তু ও কাকা খুব একটা খেতে পছন্দ করে না। তো চলো সেদিন খেয়েছিল, বলছিল ভালো লেগেছে, তো দেখা যাক আজকে কী হয়। এই যে
পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। চলো, শাকগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। যাদের শাকটা দেখে ডাকলা নিয়েছি। এই যে আমার শাক বসিয়ে দিয়েছি। শাকটা তো নরম হয়ে গেছে, বেশ ভাজা ভাজা করবো। আর এই যে মশলা, চলো মশলাটা বেটে নিই। রান্না হচ্ছে, শাক ভাজা একটু হলে হয়ে যাবে। এই তো রান্না বান্না সারবো, এখনো চান পুজো সব করে রয়েছে। ওই গাড়ি নিয়ে যাবে বলে তাড়াতাড়ি করছি কাজকর্ম। এই দেখো আমার এই যে শাক ভাজা হয়ে গেছে, আর এই যে টমেটোর চাটনিও হয়ে গেছে, আর মাংসটা বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত হয়ে গেছে, মাংসটা হলে এদিকে কোর্স কমপ্লিট হয়ে যাবে। রান্নাঘরের কাজ ওই কাজ করছি আর কিছুটা করে পরিষ্কার করছি। চলো মাংসটা দিয়ে দিই। রান্না হয়ে গেলে যারা একবারে কড়াই দিয়ে পরিষ্কার করে দেবো। চলো গ্যাসটা কমিয়ে দিই। চলো এবার জল চলে এসছে, জলগুলো ভরে নিই। মাংসটা হলেই হয়ে যাবে। তো গ্যাস একদমই কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হলে ভালো হবে। তো হতে থাকে, এটা একবারে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আসবো, ঠিক আছে? চলো, আমার চান পুজো সব হয়ে গেছে বন্ধুরা। হরে কৃষ্ণ। পুজো টুজো দেওয়া হয়ে গেলে যেন অনেক কিছু কাজ হয়ে গেছে, এই একটা শান্তি মনে হয়, তাই না? চলো এই দেখো মাংসটা ঢেকে রেখেছি, একদম এরকম করেছি, এই যে, ঠিক আছে? তো ভাবছিলাম কড়াইতে থাকতে পারলাম না, কড়াইতে থাকলে দেখতে ভালো লাগছে না। গামলাতে দিলে এটা ঢেকে রাখলাম, তাহলে গরম থাকবে অনেকটা টাইম, তাই না? চলো, চান পুজো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন আসলে সবাইকে খেতে দিয়ে দেবো। আর কালকে বাবা রুটি খেয়েছিল, রুটি এনেছে 4টে, 2টো খেয়েছে, 2টো রয়েছে এখন। চলো ছেলে চান করে আসো, খেতে দেবো। এই মশা, চলো। গ্যাসটা প্রচুর জ্বালাচ্ছে, প্রচুর। এই যে আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে, ওর কাকাকে একটু চা গরম করে দিই। চা রেখে দিয়েছিলাম, একটু করে বলছে গরম করে দাও, তাহলেই হবে। তো চাটা একটু গরম করে দিই, চলো। আর তোমরা তো কেউ আসলে না, তোমাদেরকে খাওয়াতে পারবো না। চলো আমাদের চা বিস্কুট খাওয়া দাওয়া কমপ্লিট। রাতে যদি রুটি খাই তাহলে বানিয়ে দেবো, আর যদি ভাত খাই তো ভাত এটা আছে। আচ্ছা, রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে আছে, এই জায়গাটা গোছাতে হবে। ওর বাবা তখন ছেলেকে বললো যে খাবার নিয়ে যাবে, তার জন্য আমি কন্টেনারগুলো বার করলাম। তারপরে বলছে যে না, খাবার নেবে না। শুধু শুধু এগুলো আমি খাটনি করে আবার বার করলাম, এখন আবার এগুলো গুছিয়ে রাখতে হবে। কী করবো, গোছাতে হবে, তাই না? চলো চাটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। ওর কাকাকে খেয়ে যাবে। চা
চলো গুছিয়ে নিচ্ছি, এই যে চারা গরম করে নেবো, দিয়ে দিও কাকাকে। চলো চলো, আমার কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে? এখনও তো কটা বাজে, 7:30 বেজে গেছে, ঠিক আছে? বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।